আজকের এই ভিডিওটাকে যদি তুমি শেষ পর্যন্ত দেখো এবং পজিটিভলি নাও, তবে আমি গ্যারেন্টি দিতে পারি, লিখে দিতে পারি যে তুমি তোমার জীবনে সাকসেসফুল হবে। এই ভিডিওটাতে আমি 9টা বেসিক এবং মেজর রুলস সম্পর্কে বলেছি, যেগুলো আমাদের সাকসেসফুল লাইফের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যারা লাইফে সাকসেসফুল পারসন তারা এই 9টা জিনিসকে বেসিক্যালি মেনটেন করে থাকে, তাই আমি এই 9টা জিনিস তোমাদের সামনে তুলে ধরেছি। প্লিজ এই ভিডিওটাকে লাস্ট অবধি দেখুন, কারণ লাস্টে যে 3টে পয়েন্ট আমি বলেছি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ওই পয়েন্টগুলোই আপনার জীবন বদলে দিতে পারে। ফার্স্ট অফ অল, ওয়েক আপ আর্লি। ভোরে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো, রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো, তবে তুমি ভোরে খুব তাড়াতাড়ি উঠতে পারবে। সারাদিনে 7 থেকে 8 ঘন্টা যথেষ্ট আমাদের শরীরের জন্য ঘুম। লার্ন টু সে নো, না বলতে শিখুন। আপনি যখনই মন খুলে কাউকে না বলতে শিখে যাবেন, তখনই দেখবেন আপনার ভ্যালুও ইনক্রিজ হবে এবং আপনার সেলফ কনফিডেন্সও বিল্ড হতে শুরু করবে। ডিসিপ্লিন ইয়োর সেলফ, নিজেকে ডিসিপ্লিনের একটা রুটিনের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করুন, কারণ এই রুটিনের মধ্যে যখন আপনি নিজের তৈরি একটা রুটিনের মধ্যে যখন ডিসিপ্লিনে বেঁধে থাকবেন, তখন দেখবেন আপনার সেলফ কনফিডেন্স বাড়বে, আপনার স্মার্টনেস বাড়বে, আপনার কাজ করার জন্য যে এবিলিটি ওটা বাড়বে, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। তাই ডিসিপ্লিন মেনটেন করা মাস্ট। ফোর্থ ইজ এমব্রেস ইওর ফিয়ার্স। আমাদেরকে যেসব আমাদের ভয়গুলো রয়েছে, সেই ভয়গুলোকে আমাদের জয় করার জন্য তাদেরকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতে হবে। ধরুন আপনার ভয় করে যে আমি যদি ফেল করে যাব এবার এক্সামে, তো এই যে ভয়টা আপনার মধ্যে রয়েছে, এই ভয়টাকে দূর করতে আপনি কি করতে পারেন? আপনার কাছে বর্তমানে একটাই অপশন রয়েছে, আপনাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, আপনাকে পড়াশোনাতে মনোযোগ সংযোগ করতে হবে, আপনাকে আরও সময় দিতে হবে। বাকি সব কিছুর থেকে সময় কেটে এখানটায় সময় বাড়াতে হবে পড়ার জন্য, তবেই আপনি আরামসে এক্সামে পাস করতে পারবেন, ভালো রেজাল্ট আনতে পারবেন। তাই চেষ্টা করুন যে যেটা আপনার ভয় করছে সেই কাজটাকেই বেশি জোর দিয়ে করার। আমার এরকম ক্যামেরা ফেস করতে ভয় করতো যে আমি ক্যামেরাতে কি না কি বলে ফেলবো, তারপর থেকে আমি রেগুলারলি এই ক্যামেরা ফেসিংয়ের কাজটা শুরু করেছি। জানি কোনো না কোনো দিন, আজকে পারফেক্ট হতে পারিনি হয়তো, দুদিন পরে আমি নিশ্চয়ই কোনো একদিন নিশ্চয়ই পারফেক্ট হতে পারবো। তাই এই যে ভয়টা, এই ভয়টাকে দূর করার জন্য তাকে জড়িয়ে ধরতে হবে। এমব্রেস ইওর ফিয়ার্স। ফিফথ অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে বিলিভ অন ইউর সেলফ। নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনি করতে পারবেন, আপনার যে লক্ষ্যটা রয়েছে, গোলটা রয়েছে, সেটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন, কারণ আপনার সেই গোলটা আজ পর্যন্ত কেউ না কেউ নিশ্চয়ই অ্যাচিভ করে এসছে। তো সেও নিশ্চয়ই অ্যাচিভ করেছে, সেও একজন মানুষ, সেও আপনার এই বয়সটাই ছিল, আপনার এই মেন্টাল স্টেটটাই ছিল। তাই সে যখন পেরেছে, আপনি কেন পারবেন? নিশ্চয়ই পারবেন। শুধু একটা কথা মাথায় রাখবেন যে নিজের উপর কখনো ভরসা হারাবেন না। নিজের উপর একবার যদি আপনি নিজের উপর ভরসা হারিয়ে ফেলেন, তাহলে পুরো দুনিয়াটার উপর থেকে আপনার ভরসা উড়ে যাবে। তাই নিজের উপর একটু একটু করে ভরসা বাড়াতে থাকুন, নিজের উপর হার্ডওয়ার্ক করতে থাকুন, স্মার্ট ওয়ার্কও করুন এবং নিজের উপর কনফিডেন্স গেইন করতে থাকুন। দেখবেন খুব ইজিলি আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারছেন এবং আপনার যে বিলিফ সিস্টেম সেটা আরও স্ট্রং হতে থাকছে। তাই নিজের উপর ভরসাটা রাখুন, নিজেকে বলুন যে হ্যাঁ আমি করতে পারি। 6 নম্বর হচ্ছে ফোকাস অন প্রেজেন্টের উপর ফোকাস করুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা চলে গেছে, ওটা আপনার বর্তমানটাকেই হয়তো সাময়িক সময়ের জন্য নষ্ট করেছে, বর্তমানটাকে আপনার হয়তো কোনো রকমভাবে ভারসাম্য নষ্ট করেছে, কিন্তু আপনার বর্তমান কিন্তু আপনার ভবিষ্যৎ বদলাবে, এই কথাটাকে ভুলে যাবেন না। আপনি যদি আজকে হার্ডওয়ার্ক না করেন, তবে আপনার ফিউচার কিন্তু খুবই অন্ধকারে ভরে রয়েছে। তাই চেষ্টা করুন আজকে যেটা হয়ে গেছে তার কথা বাদ দিন, যেটা বর্তমানে করার আপনার জন্য উচিত, যেটা আপনার করণীয়, যেটা হোয়াট ইউ শুড টু ডু, সেটা আপনি করুন। তবেই গিয়ে আপনার ফিউচার ভালো হবে, তবেই গিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে আপনার যে লক্ষ্য রয়েছে, যে গোল রয়েছে, সেটাকে অ্যাচিভ করতে পারবেন। তাই ফোকাস অনলি জাস্ট অন ইউর প্রেজেন্ট, শুধুমাত্র প্রেজেন্টে ফোকাস করুন। 7 নম্বর ওয়েটা হচ্ছে একটা লিস্ট তৈরি করুন যে আমাকে এই কাজগুলো করতে হবে, রোজ আমাকে এই কাজগুলোকে করতে হবে, তবেই গিয়ে আমি আমার লাইফে যে গোলটা রয়েছে, লং টার্ম গোল কিংবা শর্ট টার্ম গোল, যে গোলটাই থাকুন না কেন, ওইটাকে আমি অ্যাচিভ করতে পারবো। সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য আপনার যে কাজগুলো করণীয়, হোয়াট ইউ শুড টু ডু, সেই শুডের কাজগুলোকে, সেই উচিত
জনিত কাজগুলোকে আপনাকে প্রতিদিন নিয়মিত ও একটা ডিসিপ্লিনের সঙ্গে, একটা যথেষ্ট ফোকাস কনসেন্ট্রেশনের সঙ্গে ওই কাজটাকে আপনাকে করতে হবে এবং যথেষ্টভাবে ভালোবেসে করতে হবে, আন্তরিকতার সঙ্গে করতে হবে, অনেস্ট থাকতে হবে নিজের কাজের প্রতি। তবেই দেখবেন আপনার কাজও আপনাকে নিজের 100% দেবে। আপনি যদি নিজের 100% আপনার কাজের প্রতি দেন, আপনার কাজও আপনাকে ফলস্বরূপ 100% রেজাল্ট আপনাকে দেবে। তাই নিজের কাজের প্রতি অনেস্ট থাকুন, লয়াল থাকুন, নিজের ডেডিকেট থাকুন নিজের কাজের প্রতি, নিজের কাজটাকে ভালোবাসুন। দেখবেন খুব সুন্দরভাবে আপনি খুব ইজিলি, এত বাধা বিপত্তি ছাড়াই আপনি খুব ইজিলি সাকসেসকে অ্যাচিভ করতে পারছেন। ক্রিয়েট এ ভিজন অর প্ল্যান ফর ইউর লাইফ। প্রতিটা মানুষের জীবনে একটা ভিজন থাকা উচিত, একটা এম থাকা উচিত। আপনাকে ধরুন একটা জাহাজে বসানো হলো এবং সেই জাহাজটা আপনাকেই চালাতে হবে, আপনি একমাত্র নাবিক। তবে আপনি কোথায় যাবেন আপনাকে যদি বলে না দেওয়া হয়, সমুদ্রের মাঝখানে গিয়ে আপনি তো দিকভ্রষ্ট হয়ে সমুদ্রের মাঝখানেই যদি চক্রাকারে ঘুরতে থাকেন, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এইরকম যদি চক্রাকারে যদি আপনি ঘুরতে থাকেন, তবে কি করবেন? তাই আপনার সামনে একটা ম্যাপ রাখতে হবে যে আমি এই পথ দিয়ে, এই পথ দিয়ে, এই জায়গা দিয়ে যাব, এই মহাদেশে গিয়ে পৌঁছবো। এভাবেই আপনি সমুদ্রপথে যাত্রা করবেন, সেভাবেই জীবনটাও আমাদেরই সেম। তাই আমাদের কাছে একটা ম্যাপ থাকতে হবে, আমাদের একটা ভিজন থাকতে হবে, গোল থাকতে হবে যে এই স্টেপটার পর এই স্টেপ, এই স্টেপটার পর এই স্টেপ, এভাবে গোলটাকে ডিভাইড করে নিয়ে আমরা ছোটো ছোটোভাবে গোলটাকে অ্যাচিভ করে আমরা একটা বড় জায়গাতে পৌঁছবো। এই কথাটা আমাকে কিন্তু মাথায় রাখবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। নাইনথ অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে, রেডি টু লিভ দ্য টক্সিক রিলেশনশিপস। টক্সিক যত রকমের রিলেশনশিপ রয়েছে, আপনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ নেগেটিভ এনার্জি আপনাকে প্রোভাইড করছে, আপনার ফ্যামিলিতে যদি কেউ আপনাকে নেগেটিভ এনার্জি প্রোভাইড করছে, তবে তাদের থেকে দূরে সরে আসার চেষ্টা করুন। আপনি ধরুন এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়েছেন, যে সম্পর্কটা আপনার এনার্জি কনজিউম করছে, যে সম্পর্কটা আপনাকে মেন্টালি হেলদি থাকতে দিচ্ছে না, আপনাকে ফিজিক্যালি অ্যাবিউজ করছে, তবে সেই সম্পর্কটা থেকে দূরে সরে আসার চেষ্টা করুন। এবং নিজের বেটার ভার্সনটাকে পেতে গেলে কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। তাই এইসব মানুষগুলোকে দূরে সরিয়ে দিন এবং নিজের একটা ভার্সন 2.0 ক্রিয়েট করার চেষ্টা করুন। আজকে এই যে মেন 9টা পয়েন্ট বলেছি, এর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি আমাকে কমেন্টে জানান, এবং পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপর চান সেটাও আমাকে কমেন্টে জানান। এবং দয়া করে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমাকে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন।